আসসালামু আলাইকুম। তো দর্শক, আমাদের মাঠের পানি কিন্তু একদম কমে গিয়েছিল। তো বৃষ্টি হওয়ার কারণে পুনরায় আবারও কিন্তু আমাদের উঠানে পানি জমে গিয়েছে। যেহেতু আমাদের উঠানে পানি জমছে, সেহেতু কিন্তু আবারও মাছ হচ্ছে। আমাদের এখানে অসংখ্য মানুষ কিন্তু আমাদের মাছ ধরছে। কেউ কারেন্ট জাল ফেলে, কেউ কিন্তু চায়না জাল ফেলে, কেউ দৌড় ও পেতে। আচ্ছা। তো আজকে কিন্তু আমি নিজেও চেষ্টা করছি যে আমাদের উঠোনে যে পানি আছে, দেখেন, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কিছু নেট আছে, নেটগুলো ঘিরে দিয়ে আমি কিছু চিংড়ি মাছ এবং পুঁটি ঝাঁ এগুলো মাছ ধরবো। আহ, যে মাছগুলো দিয়ে কিন্তু অনেক সবজি রান্না করা যায়। তো এই জন্য দেখলাম যে আসলে আমাদের উঠানের সামনে যেগুলো নেট ফেলানো আছে, এই নেটগুলো আমি একটু কাজে লাগাবো, যাতে করে নেটগুলো যদি আমি সুন্দর করে টানেই দেই, টানাই দেওয়ার পরে কিন্তু মাছগুলো এ সাইড ওয়ে সাইড করতে পারবে না। একদম নেটের গা দিয়ে, মানে পাশ দিয়ে যেতে যেতে যখন দৌড় পাতবো যেখানে, সেই পাশ দিয়ে কিন্তু মাছগুলো যাবে। এজন্য কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় খোঁটা মারছি। প্রথমে খোঁটা মেরে আমি কিন্তু এখানে আপনার নেটটা টানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে মাছগুলো নেটের গা ঘেঁষে ঘেঁষে একদম আমার দোড়ের ভিতরে এসে পড়ে। বুঝতে পারছেন? এজন্য কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় সুন্দর করে লাঠি দিয়ে আবার যতটুকু দেওয়া যায় ততটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করছি। বেশি উঁচু করছি না, বেশি উঁচু করার প্রয়োজন নাই। কেননা মাছ এসে দেখবে, বাধা সৃষ্টি করবে, তখন কিন্তু মাছটা শুধুমাত্র যাবে। সেই ব্যাপারে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে দিচ্ছি। বুঝতেই পারছেন, একা করছি, দীর্ঘ সময় লাগছিল, একটা লম্বা একটা টাইম কিন্তু ব্যয় ব্যয় হয়েছিল এই কাজটা করতে আমার। তারপরও আমি কিন্তু চেষ্টা করছিলাম যে আসলে না, আমি যখনই আমি লেগে গিয়েছি কাজে, অবশ্যই আমি একটু শেষ দেখে ছাড়বো। প্লাস আমি মাছ কেমন পাই আমি পুনরায় আবারও দেখবো। আমরা কিন্তু ইতিপূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমার দোড়ের ভিতরে কিন্তু বেশ কিছু চিংড়ি মাছ পড়ছিল, আলহামদুলিল্লাহ। এবছর মাছ ধরে আমার দোড়ের দামটা কিন্তু উঠে গিয়েছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন, আমি সেই থেকে আবারও কিন্তু চেষ্টা করছি। দেখেন, প্রত্যেকটা জায়গায় আমি কি করছি, কিছু কিছু জায়গায় কিন্তু নেট বসতেছে না। তাই আমি কি করছি, পা দিয়ে হাত দিয়ে কিন্তু নেটগুলো কাদার ভেতরে কিন্তু গুজে দিচ্ছি। গুজে দিলে মাছ এপাশ ওপাশ করতে পারবে না। এজন্য আমি কিন্তু খুব সুন্দর করে চেষ্টা করেছি সেগুলো দেওয়ার জন্য। সাইডে আমাদের আরও কিছু ভাই আছে যারা কিন্তু জাল কিন্তু মাছগুলো ধরে নেওয়ার পরে জালগুলো কিন্তু উপরে শুকাতে দিচ্ছে, বা কেউ কেউ জাল দিয়ে কিন্তু মাছ ঝাড়তেছে, যে কি পরিমাণ মাছ পড়ছে। তার মানে সকালে একবার ঝাড়ছে, আবার 2 ঘন্টার ব্যবধানে তারা কিন্তু আবারও মাছ ঝাড়ছে। তাহলে বুঝতে পারছেন আমাদের মাঠে কিন্তু ভালোই পরিমাণ কিন্তু মাছ পড়ছে। তো এই জন্য আমি কিন্তু সব কিছু এক প্রকার কাজ শেষ করলাম। শেষ করার পরে আমি দৌড়টা নিছি, দৌড়টা নিয়ে পাতার চেষ্টা করছি, জায়গাটা দেখছি, সুন্দর করে লেবেল করে দিচ্ছি, যাতে করে দৌড়ের তলা দিয়ে উপর দিয়ে যেন মাছ না প্রবেশ করতে পারে, ডিরেক্টলি একদম দৌড়ের ভেতরে গিয়ে যেন পড়ে। এজন্য আমি সুন্দর করে দেখার চেষ্টা করছি। যখনই দেখছি হচ্ছে না, আমি পুনরায় আবারও কিন্তু কোদাল দিয়ে মাটি কেটে কিন্তু লেবেল করে দিচ্ছি। মাটি দিয়ে লেবেল করে দিলে সুন্দর হবে, যাতে করে দৌড়টা পারতে সুবিধা হবে, এদিক ওদিক করবে না, ছোরত যদি যেও থাকে। এর জন্য আমি দীর্ঘ দীর্ঘ মানে কয়েক মিনিট পার করার পরে কিন্তু আমি দৌড়টা পাতার চেষ্টা করছি। এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে আমার কাজটা কিন্তু খুব সুন্দর করে কষতে পেরেছি। এরপরে কিন্তু আমি দৌড়টা পেতে দিচ্ছি। পেতে দেওয়ার পরে আমি সুন্দর করে তার চার সাইডটা, শক্ত যে কাদা আছে সাইডে, সেই কাদাগুলো নিয়ে কিন্তু আমি গুজে দিচ্ছি। কেননা আমি যদি ভালোভাবে এঁটে দেই একটু ফাটাফুটোগুলো, তাহলে কিন্তু মাছ আর এদিক ওদিক যেতে পারবে না, ডিরেক্টলি আমার দৌড়ের ভিতরে প্রবেশ করবে। তো বুঝতেই পারছেন, দেখেন আমি কিন্তু সুন্দর করে আমার দৌড়টা আটার চেষ্টা করছি। তো এক পর্যায়ে গিয়ে দেখি যে আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আরও কিছু কাদা লাগবে, আমি সাইড থেকে কিন্তু কাদা নিচ্ছি। যতটুকু পরিমাণ কাদা নেওয়া যায় ততটুকু পরিমাণ কাদা কিন্তু আমি নিচ্ছি। এরপরে কিন্তু আমি কিছু ঘাস লতা পাতা আছে সাইডে, সেগুলো কিন্তু দিয়ে কিন্তু আমি কেটে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ঘাস লতা পাতা যদি উপরে থাকে, মাছগুলো কিন্তু যেতে আরও কিন্তু ভালো কমফোর্টেবল ফিল করবে, বা মাছগুলো যাবে। কেননা ঘাস লতা পাতা দেখলেই মাছ কিন্তু সে পাশ দিয়ে যাওয়া আসা করবে। এজন্য আমি কিছু ঘাস কিছু কাদা দিয়ে কিন্তু দৌড়ের চার সাইডে এড়ে দিচ্ছি। তো আমি সুন্দর করে কিন্তু এটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা দেওয়ার পরে আমি সাইড থেকে আরও কিছু লতা পাতা দেওয়ার পরে তার উপরে আবার কিছু কিন্তু মাটি দিচ্ছি। তো আমি কিন্তু দেওয়ার পরপরই আমি কিন্তু এরপরে কি করছি, আমার কাজ কমপ্লিট হওয়ার পরপরই আমি দৌড়ের উপরে লম্বা করে কিন্তু কিছু ঘাস দিচ্ছি। দেখেন, যে ঘাসগুলো দেখলে মাছ মনেই করবে না যে এখানে দৌড় পাতা আছে, আর ওরা গিয়েই কিন্তু একদম ডাইরেক্ট আমার দৌড়ের ভিতরে পড়বে। বুঝতেই পারছেন, এই জন্য আমি আশপাশে কিছু জঙ্গল কেটে তার উপরে কিন্তু দিয়ে দিলাম। তো দেখেন, এরপরে কিন্তু আমার পুরো কাজ শেষ। শেষ করার পরে আপনাদের পুনরায় আবার একটু দেখানোর চেষ্টা করছি যে পুরা জায়গাটা আমি কিভাবে ঘিরে ফেলেছি। বুঝতেই পারছেন, মাছ আর এদিক ওদিক দিয়ে কোনো দিকে যেতে পারবে না,
মাছ আপনার গা দিয়ে ঘেঁষতে ঘেঁষতে একদম আমার দৌড়ের ভিতরে কিন্তু প্রবেশ করবে। আর আমি মাছগুলো কিন্তু খুব সহজেই ইজিভাবে ধরতে পারবো আমার ফাঁদ দিয়ে। দেখতেই পাচ্ছেন এবারে বর্ষার কারণে কিন্তু আমার উঠানে ব্যাপক হারে পানি জমে গিয়েছে। আমার লাইফে এইরকম পানি আমি কখনোই দেখিনি আমার উঠানে, বা উঠানে বলতে আমি ১ বছরই করছি ঘরটা, এর আগে আমি কখনোই দেখিনি। ৩০ বছর, প্রায় ২৫-২৬ বছর কখনোই এখানে এমন পরিমাণ পানি দেখিনি। বুঝতে পারছেন চারদিকে পানি। তো আমি মাটি দেবো মনে করছিলাম, তবে মাটি দেওয়া হয়নি, এবার দিব। বুঝতে পারছেন, এবার মাটি শুকায় গেলে আমরা এখানে মাটি ভরাট করে দেবো, যাতে করে পানি যদি এখানে না জমতে পারে। তো আমার এখানে দেখেন কিছু টপও আছে, টপগুলো কিন্তু পানির উপরে আলহামদুলিল্লাহ আমি বুদ্ধি করে দিয়েছিলাম, তার কারণে আজ কাজে লেগে গিয়েছে। এরপরে দেখি আমার পাড়া প্রতিবেশী এক ভাই, সে আমাকে ডাকছে, বলছে এখানে আয়, আমাকে কিছু মাছ দেবে বলে। তো আমি কিন্তু সেখানে গেলাম, গিয়ে দেখি ও মানে যে জালগুলো তুলছে, চায়না জাল, চায়না দৌড় বলে এগুলো, যে মাছগুলো ঝাড়ছে, বলছে যে মাছগুলো নিয়ে যা। তো আমি ওর এখানে এসে দেখলাম যে সে কি কাজ করছে। এসে দেখি সে চায়না জালটা ঝাড়ছে আর আমাকে একটা বালতি বা নিয়ে আসতে বলছে, মাছগুলো ঢেলে দিবে। মূলত ও সকালে একবার ধরে গিয়েছে, পুনরায় ২ ঘন্টা ব্যবধানে আবারও তুলছে। তারপরেও কি পরিমাণ মাছ পড়ছে দেখেন, ২ ঘন্টা মাত্র ব্যবধানে। কারেন্ট জাল এমন একটি জাল, এই জালে আপনার মাছ প্রবেশ করলে ছোট এবং বড় কোনো মাছ আর কিন্তু বাইরে হতে পারবে না। তো ও মূলত, আমি শুনছিলাম ও বলছে আমি জালটা উপরে নিয়ে আসছি মূলত রোদে শুকাতে দেওয়ার জন্য। রোদে শুকাই দিলে জালটা কিন্তু অনেক দিন টেকসই হয়। এই জন্য সে পুনরায় কিন্তু আবারও শুকাতে দিচ্ছে। বুঝতে পারছেন, জাল যদি আপনি শুকাতে দেন তাহলে কিন্তু আপনার জালটা অনেক টেকসই হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। না খাই স্যার, শখ লাগে। তুই যা খালা খাসতে না? হুম, কাঁকড়া খাওয়া লোক নেই। তোদের বাড়ি ভাষা? হুম, বাড়ির ভাষা মুসলমানেরা করছে তো। নতুন নতুন জাল সব গায়ে নিয়ে দিলে তোরা দুটো জল কত না সাইদ? 14,000। হাত পাগল তুই, হিউজ দাম বলতে। পাগল টাগল হয়ে গেছে না নাকি তুই? কেন জানিস নি তাই? ২০০০ আমার বলে তো ২০০০-২৫০০ টাকা নেবে। এরা বলি আমার 5 টাকা নিয়ে দিতে হবে। ওই লোক বলে দিবি, ওই লোকের 5 টাকা নিতে হবে। বিদেশি টাকা নেই, টাকার অভাব নেই। এমনি ওই 2 কোটি টাকা কামাই করেই বাড়ি, 2 কোটি কারণ যা ন্যাসপটা এতে শামুক বুঝলি, শামুক দিন বলা তোরা হাঁস নিয়ে প্রতিনিয়ত ভালো শামুক পাস। সেই শামুক কটা তো বাইর নেই, কি মাছ কটা তুই নাকি যা মাছ আমার তুই মাছ কটা তুই নেই, কিন্তু এই শামুক কটা কি করবো? তুই ওইভাবে নিয়ে যা, বাড়ি নিয়ে যা। হ্যাঁ। না তুই ওই বাড়ি নিয়ে যা। না মাছ বাঁচছেন না, হ্যাঁ মাছ বাঁচবে ঠিক আছে। হ্যাঁ, তো সেগুন শামুক কটা আলাদা করে বলিস আমি দিলাম, দিন ভিত্তি তো ওই জন্য কাঠা বিক্রি তো। এ তুই বাড়ি নিয়ে যা। না তুই নিয়ে যাবো নিয়ে যা, তুই নিয়ে যা। দেখ আমি এখন কাটা বাছা খাই দেবো না, তাহলে তুই দিয়ে